উপার্জনের তাগিদে এই যুগে নাকি প্রথম শর্তে হতেই হবে অর্ধনগ্ন। এই বক্তৃতাদাতা নর্তকীগুলোকে পথেই পাবেন, দেখবেন দেহ প্রদর্শনের নৃত্যে রয়েছে মগ্ন। এবং এটির মধ্যে ছোট বড় যাই হোক না, কর্ম হলো গিয়ে কর্ম। কর্ম কুকর্মটাকে বুঝতে দিদি যদি দিতে পারিবারিক ও আক্ষরিক শিক্ষাটাকে সামান্য একটু মর্ম, তবে যুক্তি কিন্তু এদের একদম খাসা। মরা মানুষও শুনে উঠে দেয় যে হাসা। যেমন সরকারি কিংবা বেসরকারি কর্মস্থলগুলি এখন জোয়ার ভাটার রূপ নিয়ে সব আসবে যাবে যে যখন তখন। একটা কথা বলবো, এগুলার আবার ইংলিশ অ্যাকসেন্ট শুনলেই বুঝবা পরীক্ষায় পাশ করেছে কোনো রকম। ও যুক্তি তর্কে কিন্তু এগুলার সাথে যেও না কোনো মতে। জেনে বুঝে কি কেউ মলমূত্র বলো তো লাগাই নিজের মুখে। আর মূর্খের সাথে মুখ বাজিতে জেতা মানে পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখা। আবারও তাদের মধ্যে হচ্ছে গিয়ে স্বদেশ মানে বড় লোক খানদানি। তাহলে বিবস্ত্র হয়ে কেন ঘোরে না এলন মাস্ক আম্বানি? এবং আমরা হচ্ছে গিয়ে গ্রামে পড়ে থাকা মুখ্য মানুষ চাষা। কিন্তু ভাই একটি বার শুনো খালি এদের চরিত্রের মতো মুখের নিষিদ্ধ পল্লীর ভাষা। অ্যান্ড ক্ষমা প্রার্থী হয়ে এই দিদিদের জানাই চরণে চপ্পলে সম্মান। কথাগুলো গায়ে না লাগিয়ে এই গ্রীষ্মে সানস্ক্রিনটা অন্তত লাগান, কারণ আপনার রুকি দেওয়া অঙ্গগুলি বুঝিয়ে দেয় যে মাল্টি ট্যালেন্টেড আপনি ছাগল চড়ান মাঠে ঘাটে, কিন্তু ফেক ইমপ্রেশন জমিয়ে এমন ভাব নেন যে শুয়ে আছি এসি রুমের রাজকীয় খাটে। এবার আমি আসছি আমার কথায়, ভাসিয়ে দিইনি নিজেকে আজ নতুন নগ্নতার যুগের জোয়ারে, কারণ শিক্ষার সম্মানটা আমায় কোথাও একটা আটক করেছে শেকলের আকারে।